আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে খুব সুন্দর ইউনিক স্টাইলের একটি ফুল তৈরি করব। তো তার জন্য প্রথমে এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টির লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি, চওড়াও কিন্তু আমি 3.5 ইঞ্চিতে খুব ভালোভাবে মার্ক করে নিচ্ছি। লম্বা এবং চওড়াতে দাগ দিয়ে তারপর কিন্তু আমি এখানে খুব ভালোভাবে মার্ক করে নিয়ে এবার কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে 3.5 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন। তো প্রথম কাপড়টিকে কিন্তু আমি এখানে 3.5 ইঞ্চিতে পরিমাণ মতো কেটে নিয়েছি। তারপর কাপড়টিকে কিন্তু এইভাবে করে মাঝখান দিয়ে একটি ভাঁজ দিয়ে কোনাকুনি ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর দুই সাইডের যে খোলা অংশ দুটি রয়েছে সেই খোলা অংশ দুটিতে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর দুই সাইডের যে কোনার অংশ সেটিকে কিন্তু দুই ভাঁজ করে এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। তারপর মাঝখান বরাবর আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। তারপর নিচের যে অংশটি রয়েছে এই অংশটিতে আমি সেলাই দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। তো সেলাই দেওয়ার পর কিন্তু এরকম আসবে। তারপর মাঝখানে যে খোলা অংশটি রয়েছে সেটিকে ধরে এইভাবে আমি খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু উল্টো করে দিচ্ছি। একটু ভালোভাবেই উল্টোটি করে দেবেন। এই ক্ষেত্রে কিন্তু একটু ধীরে সুস্থে সময় নিয়ে কিন্তু এই কাপড়টিকে উল্টোতে হবে, তাহলে কিন্তু পাপড়িটির লুকটি কিন্তু খুব ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন লুকটি ঠিক কীরকম এসেছে। তো এইভাবে করে বাকি যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি খুব ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। তো আমি আরও একটি খুব ভালোভাবে কীভাবে উল্টিয়ে নিচ্ছি সেটি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে নিচের যে কোনো অংশটি সেটিকে হাত দিয়ে কিন্তু আমি ভিতর থেকে দিয়ে হাত দিয়ে এভাবে নিচের যে কাপড়টি সেটিকে কিন্তু এভাবে করে বের করে নিচ্ছি। বের করলেই কিন্তু খুব সুন্দর একটি পাপড়ির শেপ চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু আমি এই শেপটি তৈরি করলাম। এবার একে একে পরবর্তী যতগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমি উল্টো করে নিয়েছি। তো আমি কিন্তু এখানে টোটাল 6 পিস পাপড়ির কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারেন। এবার একে একে কিন্তু আমি এখানে সেলাইটি করে নেব। তো আমি যেহেতু এইখানে এক রঙের কাপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এইখানে বিভিন্ন রঙের কাপড় ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে ফুলটি কিন্তু আরও কালারফুল দেখা হবে। তো এখানে একে একে যতগুলো পাপড়ি আমি তৈরি করে রেখেছিলাম সবগুলোই কিন্তু সেলাইটি আমি করে দিচ্ছি। তো সবগুলো কাপড় কিন্তু সেলাই করা শেষ। আর সেলাই করার সময় অবশ্যই একটু ভালোভাবে সেলাইটি করবেন, যেহেতু কাপড়ের ভাঁজগুলো অনেকগুলো পড়েছে সেক্ষেত্রে সেলাই করতে একটু সমস্যা হতে পারে। তো সবগুলো কাপড় কিন্তু সেলাই করা হয়ে গেলে আমি খুব ভালোভাবে এখানে 2 থেকে 3টি গিট দিয়ে নিচ্ছি। গিটগুলো একটু শক্ত করে দিতে হবে যাতে খুলে না আসে। তো গিটটি দিয়ে নেওয়ার পর সুতোর যে বাড়তি অংশটুকু ছিল সেটুকু খুব ভালোভাবে আমি কাটিং করে দিচ্ছি। এবার হাত দিয়ে ফুলের পাপড়িগুলো ভালোভাবে আরেকটু শেপ দিয়ে নেব যাতে ফুলের লুকটি দেখতে আরও ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কিন্তু ফুলের পাপড়িগুলো শেপ দিয়ে নিচ্ছি। তো খুব সহজভাবেই কিন্তু এই ফুলটি আমি তৈরি করে দেখালাম। এবার এটি ডেকোরেশনের জন্য এইরকম একটি পুঁতি অ্যাড করছি আমি। তো আপনারা যে কোনো চাইলে কিন্তু পুঁতি অ্যাড করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে আসবেন এবং আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখানে সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।